আর একজন পড়াতে বসবে। আমি ওইদিকে স্কুলের জন্য রেডি হয়ে গেছি। ওইদিকে মোটামুটি চায়ের পর্ব সব কমপ্লিট হয়ে গেছে। তো ও চা আজকে খেলো না, আমিও আজকে খাইনি, যেহেতু ও খেলো না তাই আমিও খাইনি আজকে। তো ভালো লাগছে না এখন আর। তো একবার স্কুল থেকে এসেই তখন কিছু খাবো, এখন আমি হালকা যেটা খাওয়ার সেটা খেয়ে নিয়েছি। আর ওষুধপত্র দুজনেরই ছিল, তাই দুজনেই ওষুধপত্র দুজনের হয়ে গেছে, দুজনের বাটি আমাদের আলাদা। আর এই ফোনটার গল্প তো কালকে তোমরা শুনেছোই। আজকে ব্যাটারি চেঞ্জ করতে যাওয়ার কথা আছে। এই ফোনটা গতকালই আমার পুরো 6 বছরের মানে পা দিয়েছে। আর 6 বছরের উন্নতিতে আমার এখন ব্যাটারির অবস্থা খুবই খারাপ থাকে। তাই ও বলেছে ব্যাটারিটা চেঞ্জ করে দেবে। আজকে যাওয়ার কথা আছে, ফোন করব। তো সেইটার কালকে আমাকে ফেসবুক সেটার মেমোরি দিয়েছিল, সেটা আমি পোস্ট করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার মনে পড়ছে না, তাই একবার সকাল সকাল বলেও দিলাম। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। আর রান্নাবান্নার দিকটা শ্বশুরমশাই বাজারে গেছে, তার মধ্যে আমাদের মিশনের একজন মেম্বারের খুব শরীর খারাপ হচ্ছে বলে শ্বশুরমশাই আবার তাকে নিয়ে একটু ডাক্তারের কাছেও যাওয়ার কথা আছে। তাই বাজারঘাট কী করবে জানি না, মানে বাজার বলতে মাছ টাছ কী আনবে জানি না। সবজি তো সবই রয়েছে, কেননা ভাসানের পুজো হয়েছে, সব প্রসাদ নামানো আছে নিচে। এখন 2-3 দিন বাজার না হলেও চলবে, সবজি বাজার তো সেগুলোই রয়েছে। দেখি পরে এসে কী করবো, হয়তো হালকা পাতলা বলেছে শুধু মাছের ঝোল ভাতই হবে, তো তাই করা হবে, সেটা পরে চিন্তা ভাবনা করবো। এখন আমি আপাতত স্কুলটা করে কমপ্লিট করে আসি, আর ও এদিকে পড়িয়ে নিই। আমার পড়ানো টড়ানো ছিল, পড়িয়ে ঠড়িয়ে উঠলাম, একটু সকালে ব্রেকফাস্টও সেরে নিলাম। আর এদিকে তো ওর স্কুল কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আবার, তাই জন্য গার্জেনরা ভেতরে এসে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। ও এক্ষুনি ওই সব বাচ্চারা চলে গেলেই আর কি চলে আসবে ঘরে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবে না হয়। ওর ফোনটার তো ব্যাটারি চেঞ্জ করতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন এই বৃষ্টি পড়ছে, বেরোবো কি, বৃষ্টি না কমলে বেরোনো যাবে না। ওদিকে আবার অপোজিট সাইডে যেরকম ও বলছিল সকালে যে বাবা আমাদের একজন মেম্বারের শরীরটা খারাপ, তো ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তো বাবা নিয়ে গেছিলো। তার এক্সরে করিয়ে ওষুধপত্র কিনে এক্সরে রিপোর্ট আবার ডাক্তারকে দেখিয়ে তাকে নিয়ে এসছে। সে এখন আমাদের এখানেই আছে, ঘরেতে রেস্ট নিচ্ছে একটুখানি। তারপরে একটু পরে আমি ওনাকে ওলা ঠোলা বুক করে দেবো, উনি আবার বাড়িতে চলে যাবেন। ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, কেননা ওনার প্রায় 72 ইয়ার্স ওল্ড। তা ওই বয়সেতে এবার হয়েছে কি, ওনার প্রচণ্ড পরিমাণে সেলেসা জমে গেছে বুকেতে, গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক মতন শ্বাস নিতে পারছেন না। তো যাই হোক, বাবা ডাক্তার দেখিয়েছে, এক্সরে রিপোর্ট দেখানোর পর ডাক্তার বলেছে যে না ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, যেটা ভেবেছিলাম সেরকম কিছু হয়নি। তবে হ্যাঁ, একটু বয়স হয়েছে তো একটু টাইম লাগবে, তবে ওষুধ খেয়ে রিকভারি হয়ে যাবে। তো যেটা ভালো খবর। যাই হোক, তো এখন আপাতত ওনার তো একটু কষ্টই হচ্ছে, তো উনি এসছেন। আর এদিকে ও আসুক, আসলে তারপরে দেখি ও ব্রেকফাস্ট টেকফাস্ট করুক, ওর ওষুধপত্র আছে খাক, বৃষ্টি কমলে ফাঁকতাল করে ওদিকে যাব ওর মোবাইলের ব্যাটারিটা চেঞ্জ করতে। আর তা নাহলে এখন যাওয়া হবে না, কাজই করতে থাকবো আপাতত। আমি তো এমনি পড়িয়ে উঠে কাজে বসেই গেছিলাম, কাজ করছিলাম, দেখি কীরকম কী সিচুয়েশান হয় সেই অনুযায়ী সব ব্যবস্থা। তো ফ্রেন্ডস, স্কুল থেকে চলে এসেছি, এখন রেডি হব। ও সার্ভিস সেন্টারে একটু ফোন করবে, ফোনের যেখানে যাওয়ার কথা বলেছিলাম সকালবেলা তোমাদেরকে, তো ওখানেই এখন যাওয়ার প্ল্যান হচ্ছে। আগে দেখি ওরা বলে নাকি যে আমার ব্যাকআপ ট্যাকআপের কোনো ব্যবস্থা কি করা যায় না করা যায়, আমার ব্যাকআপ কিছুই নেওয়া হয়নি। যদি ওরা বলে যে ব্যাকআপ নিতে হবে না, তখন তো কোনো ব্যাপারই না, আজই করে নেবো। আর যদি বলে যে না ব্যাকআপ করে আসতে হবে, তাহলে তো কী হবে জানি না। তো এখন যাই, ওর সাথে কথা বলি। আর এদিকে বাকি রান্না বান্না শ্বশুরমশাই করে ফেলেছে, আমার এদিকে ঝামেলা নেই। আমাদের খাবার দাবারটা পরে করবো। শ্বশুরমশাই একদম প্লেন রান্না করেছে, বললো পেঁপে আলু দিয়ে ঝোল করেছে, দেখাবারও কিছু নেই, উচ্ছে ভাজা কলমি শাক। উনি আজকে করে ফেলেছে রান্নাটা, যেহেতু আবার বেরোনোর কথা ও নাকি মনে হয় বলেছিল ফোনে, তো ওই জন্য উনি করে ফেলেছে, বললো আর এদিকটা করতে হবে। তাই যাই হোক, রান্নার হাত থেকে আজকে ঝাড় হাত পা হয়ে গেছি। এবার এখন আমি ওইদিকে দুপুরবেলা ওকে যাই হোক আমরা দুজনে মিলে কিছু করে নেবো বলে সেটার ব্যবস্থা রেডি করে যাচ্ছি। পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কারণ এখন একটু দেরি হয়ে যাবে, নইলে ও ফোন করে উঠেছে কিনা আমি জানি না। এবার শুনে নিই ওর কাছ থেকে ডিটেলস, তারপরে আমি বেরিয়ে যাচ্ছি। পরের আপডেট তোমাদেরকে এসে গেছি স্টার মলেতে, ফোন নাম্বারটা ওদের পাওয়া যায়নি অনলাইনে, তার জন্য চলেই এলাম। দেখি ওপরে যাই রিয়েলমি স্টোরেতে, গিয়ে দেখাই ফোনটা কি বলে, ব্যাটারি আদৌ ওদের কাছে আছে না অর্ডার করে যেতে হবে, ডেটা উঠবে নাকি ডেটা ব্যাকআপ থাকবে, তো শুনে নিই দেখি। ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক, এখান থেকে নাকি রিয়েলমি স্টোর উঠেই গেছে জানতে পারলাম। এটা বারাসাত চাপাটালির দিকে হচ্ছে, কিন্তু এখনও হয়নি, চলে গেছে। তো তার জন্য কি আর করব, একটু স্পেন্সার্সের মধ্যে ঘুরে কিছু কেনাকাটির থাকলে কিছু কিনে নেবো বলে ঢুকলাম। এদিকে এই সুন্দর একটা ঘরের মতন করে সেখানে ফল আলু ঠালু সবজি সব বিক্রি হচ্ছে, তাই দেখতে বেশ ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন ফোন তো আর সারানো হলো না, ফোন নিয়ে বাড়ি যাব। আর এদিকে আমি যে দোকান থেকে ফোন কিনি তাদের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে আমরাও ব্যাটারি এনে দিতে পারবো, কালকে সেরকম হলে তোমাদের করে দেবো। তো কালকে বলেছে, গিয়ে দেখা যাক। আমার স্নান
স্নান টান কমপ্লিট এসে তো চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, আরও কাজে বসে গেছিলো। ওর এমার্জেন্সি একটু কাজ পড়ে গেছিলো। আমি এদিকে এই এখন লাঞ্চটা রেডি করে আনলাম দুজনার, তা ওরটা ওকে দিয়ে দিয়ে আমারটা আনছি। আর তার সাথে আমাকে একটু স্যালাড কাটতে হবে, তার জন্য। আর যেটা তোমাদেরকে বলার, তো লাঞ্চ দিতে যেটা তোমাদেরকে বলবো বলে হট করে তখন ফোনটা এসে গেলে বলতে পারলাম না। যেটা বলার ছিল সেটা হলো কি, গতকাল আমি আমার আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি, গতকাল ফ্রেন্ডশিপ ডে ছিল, তো সেই ভিডিওটা শেষ করার আগে আমি একটুখানি বলেছিলাম যে যে আমার টিমের বন্ধু বান্ধবের নিয়ে একটা প্রোগ্রাম আছে, কিন্তু ওরা ঠিকমতো সেটা করতে পারছে না, খালি রসগোল্লা চাউমিন এইসবের গল্প করে সময় নষ্ট করছে। আজকের দিনটায় ওরা মিট করতে পারতো, এরকম কিছু একটা বলেছিলাম তোমাদের সাথে। তো যাই হোক, সেটা এমনিই বলেছিলাম, কিন্তু ইয়ার্কির ছলেই বলেছিলাম। কিন্তু আমাদেরই ওরকমই যোগা গ্রুপেরই একটা বান্ধবীর আজকে হঠাৎই শুনি বাড়ি এসে, যখন সকালবেলা বেরোলাম, এসে শুনছি যে মেসেজ দেখছি যে ও হঠাৎই অ্যাপেলোতে ভর্তি হচ্ছে। তা কি না হেন তেন শুনলাম। তো শুনতে গিয়ে শুনছি যে ওর শ্বাসকষ্টের প্রবলেম ছিল, সেটা আমরা জানি। তো হঠাৎ বলছে যে এতটাই বারবারই হয়েছিল যে ও নিজে গিয়ে বাইপাস ইয়েতে কি বলে কোথায় জানো, অ্যাপেলোতে, হ্যাঁ বাইপাস অ্যাপেলো থেকে নিজেই অ্যাডমিট হচ্ছে। তো পেটেও নাকি খুব মারাত্মক ব্যথা করছিল, যেটা আমরা শুনলাম, আমাকে ইনবক্স করেছিল বলে। তো এবার তারপরে তো আমি তো আমাদের গ্রুপে মেসেজটা দিলাম যে ও আমাকে হয়তো পাঠিয়েছে বা জানি না, কাকে পাঠিয়েছে, দেখলাম, দেখে আমি পাঠালাম। তো সবাই তো খোঁজ খবর নিয়েছে। এবার তারপরে ওকে জিজ্ঞেস করতে আমাদের বললো তো সব টেস্ট রিপোর্ট করতে দিয়েছে, এখন জানি না, তারপরে খবর পরে জানতে পারবে। ও বললো যে এখন ভর্তি রয়েছে, কিছুই বুঝতে পারছে না, ভীষণ নাকি শ্বাসকষ্ট আর পেটে ব্যথা হচ্ছিল, যার জন্য আর পারেনি। ও নিজে গিয়ে একা ভর্তি হয়েছে, কারণ আমার হাজব্যান্ড অফিসে রয়েছে, তো ওখান থেকে হয়তো উনি যাবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে যেটা বলা সেটা হলো যে সত্যি বলছি যে আজকে যে এই জিনিসটা হয়ে যাবে, কালকে ইয়ার্কি ছলে লাস্টের ওই মুমেন্টে এন্ডটা করলাম যে আমাদের এমনি তোমরা দেখেছো যে আমাদের যোগা টিম এই গ্রুপের আমরা মানে বন্ধু বান্ধবরা একটা জোট বেঁধেছি, যেন খুব ভালো একটা স্ট্রং মানে স্ট্রেংথ হয়েছে, খুব বন্ডিং হয়েছে আমাদের মধ্যে। তো এটা নিয়ে আমরা খুব মজা হাসি ঠাট্টা সব কিছুই করি, নানা রকম আমাদের দেখতেই পাও তোমরা, আমরা জিমে গেলে যোগায় গেলে কত আনন্দে থাকি। তো এগুলো সবই ভাগ্যের ব্যাপার। ছোটোবেলা থেকে অনেক অনেক বন্ধু আমরা পাই। তো কিছু বন্ধু পেয়েছি যারা এখন অবধি আছে ছোটোবেলা থেকে, কিছু বন্ধু আবার হারিয়েও গেছে, তারা আমাদের সাথে সম্পর্ক। কিন্তু আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে আমরা অন্তত বিয়ের পরে যতই যার যেখানে বিয়ে হোক, অন্তত 2 বছর 4 বছর 5 বছর ধরে দেখা তো একটা হবেই, যে পুরো গোটা টিমের। আর তা বাদে যদি সবাই পারি বছরে তো একবার করে দেখা করবো। তো সেখান থেকে বিচ্ছিন্ন হতে হতে 3 জন এখন অবধি এক জায়গায় রয়েছি। যে স্কুল ফ্রেন্ডের কথা বললাম, তারপরে তো আরও জিমে গিয়ে আরও অনেক বন্ধু বান্ধবের সাথে এখন অবধি সম্পর্ক রয়েছে, সবসময় ফোন টোন হয়। আবার আগের জিমে যেখানে ছিলাম সেখানেও আরও কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়েছে। যে একজনের সাথে তো হয়েছে মা, আমি যে মাও আমাকে তার মানে মেয়ের মা, যে সেই দিদিও আমাকে বোন বলে ডাকে, আমি তাকে দিদি বলে ডাকি। আর ওই দিদির মেয়ে আবার আমাকে বৌদি বলে ডাকে, আর আমার হাজব্যান্ডকে দাদা বলে ডাকে। তা এইসব মানে যত দিন গেছে, মানে যুগের সাথে সময়ের সাথে নিজেদেরকে বলতে বন্ধু আমরা নতুন নতুন পেয়েছি। তা সবার সাথেই এখন অবধি সম্পর্ক ভালো রয়েছে। আবার এই বিগত 1 বছর ধরে যে আমি যে এই নতুন জিমে জয়েন করেছি, এখানেও আমি নতুন নতুন ভালো বন্ধু পেয়েছি। জানি না, হয়তো ভাগ্যই দরজা খুলে দেয় যে কেউ যখন ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে যায় আবার কাউকে কাউকে ফিরিয়েও দেয়। তো এত বয়সে এসে, অর্থাৎ বয়স সংখ্যা মাত্র, সেটা তোমাদেরকে আগেও বলেছি, সেটা বলছি না, কিন্তু কখন কোথায় কাদের সাথে পরিচয় হয়। আর আমাদের এই টিমে বয়সের কোনো মাপকাঠি নেই, বড় বড় দিদিরাও রয়েছে, আবার ছোট ছোট বোনরাও রয়েছে, আর আমাদের মতো বয়সী মেয়েরাও রয়েছে। তো সবাই আমরা এক জায়গায় হয়ে একটা গোটা ভালো টিম হয়েছি, একে অপরের সাথে এই বন্ধনে থাকতে চাই। কিন্তু কালকে ওরকম বলার পর আজকে যখন খবরটা পেয়েছি, আমার নিজের এতটাই খারাপ লাগছে যে কি জানি, হয়তো আমি বললাম বলাটা কি উচিত হলো না, এতটাই খারাপ হয়ে গেল, আমার কি নজর লেগে গেল, এটাই ভাবছি। কিন্তু প্লিজ প্লিজ তোমরা প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, কেননা সামনে আমাদের অনেক প্রোগ্রাম আছে, সেগুলো করতে হবে, এইসবই ভাবছি। তাই মনটা একটু খারাপ রয়েছে। দুপুরবেলা লাঞ্চটা করতে গিয়েও একটু কেমন লাগছিল, এই হচ্ছে ব্যাপার। তারপর ও জানতো না, ওকে আমি খবরটা বললাম খেতে বসে, এই আর কি। তাই তোমাদেরকে তখন বলতে গিয়েও আটকে গেলাম, যে ফোন আসলো, তারপরে ও বিজি হয়ে গেল, তাই বলা হয়নি বলে এখন এই বিকেলবেলায় বললাম। তো এখন আর বেশি কথা বলবো না, কেননা একটু বাকি সব পড়তে চলে আসবে। আজকে দুজনই পড়তে আসবে, বাকিরা আসবে না, কারণ সবার পরীক্ষা চলছে। সুমিতের পরীক্ষা আজকে শেষ হয়ে যাবে, তা আমি ওকে বললাম বুধবার থেকে এসো। আর বয়েজের পরীক্ষা আজকের থেকে পুরো শুক্রবার অবধি মনে হয় আছে, না শনিবার অবধি আছে, ওরা সোমবার থেকে পড়তে আসবে। তো নেক্সট সোমবার থেকে, এই হচ্ছে আপাতত ব্যাপার। তো আজকে হালকাই থাকবো, সেটা নিয়ে চাপ নেই। তারপরে জিমে যেতে হবে, আজকে জিম আছে। তো পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, এখন আপাতত একটু রেস্ট তো হলো, এখন যাই
পড়ানোর ঘরে গিয়ে ঘর তো পরিষ্কার করে লাইট টাইট জ্বালি, জেলে টেলে আরেকজন দেখি কিছু খাবে নাকি দিয়ে আমি বসলে তো আর উঠতে পারবো কি পারবো না আমরা জানি না, তো এখন ওই দিকটাতে যাবো। আমি সারাটা দুপুর কাজ করছিলাম, ও একটু রেস্ট নিয়ে নিল, রেস্ট নিয়ে তারপরে এখন আবার স্টুডেন্টরা একে একে পড়তে আসছে, তাই পড়াতে গেল। যাওয়ার আগে আমাকে আবার একটু মৌসুমি লেবু দিয়ে গেল, ওই মৌসুমি লেবু খেলাম বসে বসে। এখন একটু কাজ থেকে উঠলাম, বেশ কয়েকটা কাজ এগিয়ে নিয়েছি, আর বাকি যেটুকু যা আছে সেটুকু পরে রিজলভ হয়ে যাবে, অসুবিধা হবে না আশা করি। আর দেখি তারপরে জিমেতেও যাওয়া আছে আজকে তো হচ্ছে সোমবার, আজকে তো ইয়ে নেই, যোগা নেই, আজকে জিমে আছে, সেসব যাওয়া আছে, সেসব রেডি হবো। তখন তো আবার তোমার সঙ্গে যা শেয়ার করার করবো, আর পরে যদি ও একটু পড়াতে কথা বললো তো বললো, তোমাদের সাথে দেখা যাক সেটা কী করে না করে, এখন আমি নট শিওর। আপাতত আমি একটুখানি কিছু খাই, একটু খেতে পাচ্ছি, মানে চুলে উঠে খেয়েছি, একটু বিস্কুট খেতে ইচ্ছা হচ্ছে, একটু কিছু খাই, খেয়ে তারপর আবার কাজ করি, ফোন কলস কিছু আছে করতে হবে, সেগুলো সারি, সব কাজ পড়ানো হয়ে গেছে কমপ্লিট, আর হয়ে গেছে জিম রেডি, আমিও হয়ে গেছি জিম রেডি, আমারও কাজ কমপ্লিট। 7টা 5 বাজে বেরোচ্ছি, এবার জিমের উদ্দেশ্যে রওনা হচ্ছি, জিমে যাই, ভালো করে জিম করে চলে আসি। আর যখন পড়াচ্ছিল তখন তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ আমার হঠাৎ একটা ক্লায়েন্টের কল এসে গেছিলো, বসে গেছিলাম আর কাজ করতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, চলো এখন জিমের দিকে এগোনো যাক। জিম থেকে বাড়িতে তো দুজনেই ফিরে গেছি, বেশ খানিক্ষণ হলো। এসে আমার আবার একটা ক্লায়েন্টের মেল এসেছিলো, সেটা সারলাম। এদিকেও এখন স্যুপ করবে বলে সব কিছু রেডি করছে, করে নিয়ে স্যুপ রেডি করবে। আর খুব খাটালো আজকে, বলো তোমাকে? বিশাল খাটিয়েছে, আমি দেখলাম তো তোমাকে যা খাটালো আজকে, বাপরে বাপ প্রচণ্ড। আমি মোটামুটি ব্যাগ ট্যাগ করলাম আজকে, ব্যাগ আর অ্যাপস করলাম, আর কিছু করিনি। ওকে প্রচুর খাটিয়ে আমরা গেলাম 7টা 15 নাগাদ, আর বাড়ি ঢুকলাম তখন মনে হয় প্রায় 10টা বাজতে যায় প্রায়, যখন বাড়ি ঢুকলাম। যাই হোক, ভালোই হয়েছে এক্সারসাইজটা। তো এইসব রেডি করুক স্যুপ করার জন্য। আর আমার মেল টেলগুলো আমি শর্ট আউট করে ফেলেছি, আর কিছু টুকটাক কাজ আছে, সেগুলো একটুখানি দেখে নেবো, দেখে নিয়ে তারপরে খেয়ে দিয়ে শুতে যাবো। এই হচ্ছে ব্যাপার। তো ওই বান্ধবীদের খবর এখন অব্দি পাইনি, দেখি ঘরে যাই একবার, ভাবছি ওকে মেসেজ করেছিলাম, কোনো ইনবক্স করেনি, তো মনে হয় ফোন টোন জমা নিয়ে নিয়েছে নাকি হচ্ছে জানি না, বুঝতে পারছি না কিছু। দেখি আমার হাজবেন্ডকে দিয়ে একটুখানি আমি ফোন করবো ওর হাজব্যান্ডকে ফোন করে নিয়ে আমি যাবো, ওর হাজবেন্ডকে একটু ফোন করার কথা বলি ওকে, তো ফোন করে একটু খবরটা আমি খবর নিয়ে তোমাকে বলছি, স্বাভাবিকভাবে একটুখানি কেমন লাগবে খবরটা জানি একটুখানি, যেহেতু বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপার। আর মানে আমার নিজের কাছে এতটাই খারাপ লাগে যে কালকে ওরকম বলেছি আর কি মারতে, কিন্তু আজকে খবরটা পাওয়ার পরে যেন কেমন একটা লাগবে, যেন ওইটাই কি এফেক্ট হয়ে গেল এরকমই একটা ভাবছি। তো যাই হোক, সেটা কোনো কথা নয়। প্লিজ তোমরা একটুখানি ওর জন্য প্রে করো যেন তাড়াতাড়ি চলে আসে। আর আমাদের একটা প্রোগ্রাম আছে, ওই জন্য না আসলে হবে না, প্ল্যান করতে হবে। তাছাড়া আরও নেক্সট আরও অনেক প্রোগ্রাম আছে, তো সেগুলো চলতে থাকবে। তো তোমাদের সাথে এইভাবেই তো আমরা কাটাতে চাই, কিন্তু মন কখনো ভালো কখনো খারাপ, ভালো খবর কখনো খারাপ খবর সবই আসবে। তো সব কিছুর সাথেই আমাদেরকে চলতে হবে, এটুকুই বলার আছে। তো প্লিজ কিছু মনে করো না, আজকের ব্লগটা বেশি তো কিছুই করতে পারিনি, তাও এভাবেই আজকে এন্ড করছি মন খারাপের মধ্যে দিয়ে। পারলে একটু দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হবে আগামী।